শুভ উল্টো রথযাত্রা সবাইকে। আজকে আমাদের বাড়িতে উল্টো রথযাত্রাতে ছোট্ট করে ভগবানের সেবার আয়োজন করা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সাজানোটা, এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের হাতে সাজিয়েছি। তোমরা তো জানোই যে এই 7 দিন ধরে তারা মাসির বাড়িতে ছিল, মানে গুন্ডিচা মন্দিরে, মানে রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথ অবধি। আজকে তারা সোজা মাসির বাড়ি থেকে তারা তাদের নিজেদের বাড়িতে চলে আসবে। আর এই 7 দিন ধরে মাসির বাড়িতে তারা কিন্তু প্রচুর আদর যত্ন পেয়ে থাকেন। এখন একটু ভগবানের সামনে কীর্তন করা হচ্ছে। আর যাকে দেখতে পাচ্ছ কীর্তন করছে ইনি কিন্তু আমার বাবা। তো যাই হোক, মানে ভগবানের সামনে একটু ছোট্ট করে একটুখানি আমরা আয়োজন রেখেছি। উল্টো রথযাত্রাটা আমরা এইভাবেই ঘরে সেলিব্রেশন করলাম, তোমরা জানিও। আর কেমন হয়েছে সাজানোটা। আর সবাই বলো জয় জগন্নাথ, জয় সুভদ্রা মা, জয় বলরাম। তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর ভগবান সব শেষে ভগবানের সামনে গীতা পাঠ করা হচ্ছে। আর তোমরা খুব ভালো থেকো, আর সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রা। মহিমা বর্ণনা করেছিলাম। মনীষীগণ তাকে শ্রীমদ্ ভাগবত বলেন। এই মহান গ্রন্থের দ্বিতীয় স্কন্ধে শ্রীমদ্ এই বর্ণিত হয়েছে। আমি ব্রহ্মার কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছিল, সেই জ্ঞানী পুনরায় এখানে স্পষ্ট করেই বর্ণনা করা হচ্ছে। ভগবান বলেছিলেন যে সংক্ষিপ্ত রূপে যে শ্রী ভাগবত এই ব্রহ্মাকে প্রদান করেছিল।